হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি রিমা ইসলাম ঢাকা থেকে চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। কাছের এবং দূরে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলকে মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। দেখতে দেখতে রমজান মাস শেষ পর্যায়ে আর কয়েকটা রোজা বাকি আছে। রমজান মাস শেষ হলে ইফতার টাইমটা আমি খুব মিস করি। সেহরিটা করা হয় তবে খুব কম, আর ইফতার টাইমটাই বেশি মিস করি। কারণ সেহরির সময় তো দেখা যায় হয়তো অনেক সময় ঘুমিয়ে থাকে, ফজর আজানের পরে হয়তো ওঠা হয়। আর ইফতারে দেখা যায় পরিবার সবাই একসাথে মিলে ইফতার করার আনন্দটাই আলাদা। তো এখন সেহরি খেয়ে ফজর আজানের জন্য ওয়েট করতেছি। আর রাস্তায় দেখলাম ট্রাকের রাজত্ব, পুরা ব্রিজের উপরে সব ট্রাক, অন্য কোনো যানবাহন খুব একটা নেই। তো সেহরি টাইম শেষ, মাইকিং করলো, এখন ফজর আজান দিবে, তার নামাজ পড়ে একটু ঘুম দেব। তা আমি ঘুম থাকতেই এখন বুয়া চলে আসে। উনি এসে ওনার প্লেট বাটি আগে ক্লিন করে নেয়, তারপর আমি উঠে বললাম কিছু পেঁয়াজ ছিঁড়ে দেওয়ার জন্য আর একটু সবজি কেটে দেওয়ার জন্য। তো উনি ওনার কাজ শেষ করে ঘরটা ঝাড়ু দিতেছে। তার হাজব্যান্ড আবার আজকে যাওয়ার আগে বললো দুপুরে চলে আসবে, একটু শপিং করতে যাব, কিছু কেনাকাটা তো করতেই হয়। বুয়াকে বললাম কাজ তাতে শেষ করার জন্য। তো আমি আবার ওদেরকে কোচিং থেকে আনতে যাব। তো বুয়া কাজ শেষ করে চলে গেল, আমি এখন ওদেরকে নিয়ে আসবো। হাজব্যান্ড ফোন দিল, সেও আসতেছে। তো ওদেরকে এনে নামাজটা পড়ে তারপর দেন বের হব। আগে ব্রিজের উপর অনেক হকার বসতো, এখন পুলিশ উঠিয়ে দিল, ব্রিজ পুরো ফাঁকাই। তো ওদেরকে নিয়ে আসলাম, তারপরে আমরা এখন বের হব। তো হাজব্যান্ড জিজ্ঞেস করতেছে কি কিনবো। তো আমি বললাম আমার মার্কেট নিয়ে কোনো মাথা ব্যথাই নেই। ছোটোবেলায় দেখা যেত ঈদ আসার আগেই ঠিক করতাম কি কিনবো, কি পরবো, কিভাবে সাজবো। ড্রেস কিনে দেখা যেত কোনো ফ্রেন্ডদেরকে দেখাতাম না, লুকিয়ে রাখতাম। এখন সেই আনন্দ নেই। আর আমার কেন এখন বাচ্চাদের মাঝেও সেই তেমন কোনো উৎসাহ দেখি না ঈদ নিয়ে। সব কিছুই সময়ের সাথে সাথে আনন্দগুলো হারিয়ে যাচ্ছে। তারপর মার্কেটে আসলাম, দেখি যদি চয় কিনবো। আর ওরকম কোনো নির্দিষ্ট না যে কিনতেই হবে। গত রোজায় কোরবানির ড্রেসগুলো অনেকগুলো পরা হয়নি এখনও, সে আলমারিতে পড়ে আছে। আজকে বাচ্চাদের জন্য কিনবো, তারপরে নিজেরটা চিন্তা ভাবনা করব। ফার্স্টেই হাজব্যান্ড 3 পিসের দোকানেই ঢুকলো। আমি দেখতেছি বাট পছন্দ হলো না। সব পাকিস্তানি ড্রেস, গত বছরও যেটা ছিল সেম একই। যেহেতু গত বছর আমি পাকিস্তানি ড্রেস নিয়েছি, এবার সেরকম নেওয়ার কোনো চিন্তা ভাবনা নাই। তো আমি এই ব্র্যান্ডের থেকে গত বছর জামা নিয়েছিলাম, তো এখন সেখানে যাব। ওনাদের কিছু কালেকশন খুব সুন্দর, যে আপনি 1 পিসই পাবেন, এইটার ডুপ্লিকেট দেখা যায় সেকেন্ড পিস অন্যকে নেওয়ার সুযোগ নেই, একটাই থাকে 1 পিস করে। তো এখান থেকে আমি 2টা ড্রেস নিলাম, আর রিজনেবলই ছিল। এবার এগুলো 1 পিস ছিল, সেজন্যই এখান থেকে 2টা নিলাম। এখন মেয়ের জন্য দেখব। মেয়ে বাসা থেকেই বলে দিয়েছে সে কোনো ভারী কোনো ড্রেস নিবে না, গর্জিয়াস কোনো ড্রেস সে নিবে না। এবার সে নর্মালি ড্রেস কিনবে, ওয়েস্টার্ন কিছু ড্রেস দেখব ওর জন্য। তো এই দোকান থেকে আমরা গত বছর ওর জন্য ড্রেস নিয়েছি। ড্রেসের কোয়ালিটি প্লাস ওদের আর কালেকশনগুলো অনেক সুন্দর, একটু অন্যরকম কালেকশন পাওয়া যায়, আনকমন কালেকশন থাকে ওদের দোকানে। যারা ওয়েস্টার্ন ড্রেস বাচ্চাদের জন্য নিতে চায় তারা এখান থেকে নিতে পারে। আমাকে ওরা আবার বলতেছে যেন একটা রিভিউ দিয়ে দিই। এখান থেকে মেয়ের জন্য 3টা ড্রেস নেওয়া হলো। তো বললো যে আপু ওদের একটা ফেসবুক পেজ আছে, সেখানে যেন ওদের একটা কার্ড দিয়ে দিল যে ঈদের দিন যেন আমার মেয়ে ড্রেস পরে ওদের পেজে একটা রিভিউ দেয়। আমি বললাম আচ্ছা দেখা যাক। তারপর আরও কিছু ড্রেস দেখতেছি, যেহেতু মেয়ে কোচিংয়ে বা সবসময় এই ধরনের টপস টাইপগুলো সে পরে, এগুলোই সে কমফর্ট ফিল করে, এই জন্য আরও কয়েকটা দেখলাম। তারপর ওখান থেকে বের হয়ে হাজব্যান্ড আবার আমার জন্য আরেকটা ড্রেস দেখার জন্য কেনার জন্য আরেকটা দোকানে ঢুকলাম। বাট আমি বললাম যে এখন নিব না, আগে অন্য কিছু দেখি। আর দেখা যাচ্ছে সব দোকানে সেম একই পাকিস্তানি ড্রেস, ওই ওরকমই, অন্য কিছু আছে খুব কম। সারারা ঘাড়ারা যেগুলো কয়েক বছর যাবত চলতেছে সেই ধরনের ড্রেস নেওয়ার কোনো চিন্তা ভাবনাই নেই। তা পাঞ্জাবির দোকানে আসলাম, হাজব্যান্ড আর ছেলের জন্য পাঞ্জাবি নিব।
ফার্স্টেই তো আগেই দিয়ে ছেলেরা পাঞ্জাবি পরে নামাজে যাবে। এবার পাঞ্জাবির কালেকশনগুলো সুন্দর, দুই তিনটা দোকান দেখলাম, ভালোই লাগলো পাঞ্জাবিগুলো। তো একটা দোকানে পাঞ্জাবি পছন্দ হলো, বাট সেখানে বাবা ছেলের ম্যাচিং পাঞ্জাবি ছিল না। তো ওরা দুজন নামাজ ঈদের দিন বাবা ছেলে একই রকম পাঞ্জাবি পরবে, তো সেম সেই রকমই পাঞ্জাবি চাচ্ছিলাম। তো এই দোকান থেকে নিয়ে নিলাম কয়েকটা পাঞ্জাবি। ওদের কালেকশনগুলো এবং ওদের আর ইয়েগুলো ভালোই লাগলো, আর একই রকম পাঞ্জাবি ছিল। তো হাজব্যান্ড আরও দুইটা পাঞ্জাবি নিল, এইরকম একটা নিল আর আরেকটা নিল, আরেকটা একটু ডিপ কালার নিল। প্রত্যেকটা পাঞ্জাবি আমার কাছে ভালো লেগেছে আর ওদের কোয়ালিটিও ভালো। তারপরে পাঞ্জাবি কিনা শেষ, এখন হঠাৎ করে বাসা থেকে ফোন আসলো যে আমাদের বাসায় নাকি কে আসছে, একটা গেস্ট আসছে, দারোয়ান পুরো বলতে পারতেছে না। তো ভাবছিলাম যে আজকে ইফতারি বাইরে করে তারপরে রাতে আরও কিছু কেনাকাটা করে তারপর বাসায় যাব। যেহেতু ফোন আসলো এখন বাসায় চলে যেতে হবে, হয়তো বা আগামীকালকে বা 2 দিন পরে আবার আসবো। তো আজকে যতটুকু কেনাকাটা হলো এখন আমি বাসায় চলে যাব। তো বাসায় যে ইফতার করব আর বাইরে থেকে ইফতার কিনে নিয়ে যেতে হবে, যেহেতু এখন সময় খুব একটা হাতে নেই যে বাসায় যে ইফতারি তৈরি করব। বাকি শপিংগুলো অন্য আরেক দিন এসে করতে হবে, যে একদিন না আরও 2-1 দিন লাগতে পারে, যেহেতু মেয়েদের ড্রেসের পর আরও টুকটাক অনেক কিছু কেনার বাকি থাকে, কসমেটিক, ব্যাগ, জুতো এখনও সবই বাকি। আর এটা হচ্ছে আমার সেকেন্ড ড্রেস। প্রথম ঈদের যে ড্রেস, মেন ড্রেস, সেটা এখনও কেনা হয়নি, সেটা পরবর্তীতে দেখে তারপর কিনবো যদি চয়েস হয় তাহলে। তো এখন বাসার দিকে চলে যাব, ইফতারের খুব একটা সময় বাকি নেই। তো বাসায় যাওয়ার আগে কিছু ইফতার বাইরে থেকে কিনে নিয়ে যাব, বাসায় যে ইফতার তৈরি করার মতো হাতে সেই সময় নেই। এখান থেকে কিছু ইফতার এখন কিনে নিয়ে যাব। তো হাজব্যান্ড আর ছেলে ওরা চয়েস করতেছে কি কি ইফতার নেওয়া যায়। তো বাসায় চলে আসলাম ইফতার নিয়ে, ইফতারটা করে নামাজ পড়ে চা বসিয়ে দিলাম। মেহমানকে চা দিয়ে আসলাম হাজব্যান্ড, আর মেহমানকে চা দিয়ে এসে দেখলাম আমার চা একেবারে কম। তো চাটা শেষ করে এক চুলায় ভাত বসিয়ে দিলাম, আর মাছ ভুনা, রুই মাছ ভুনা করব, আর মুরগি ভিজালাম। যেহেতু মেহমান আছে বাসায়, একটু বাড়তি রান্না করাই লাগবে। আর তারপর বাচ্চারা বললো ওরা নুডলস খাবে, তো ওদের জন্য একটু স্যুপ নুডলস করে দেবো। তো আমার তরকারিটা হয়ে গেল। তারপরে মুরগিটা এখনও ভিজে নেই, ভিজালো পরে আবার তরকারি রান্না করতে হবে। তো ওদেরকে নুডলস রান্না করে দিলাম, ওরা এখন নুডলসটা খেয়ে পড়তে বসে যাবে। তো ওরা এইভাবেই স্যুপ নুডলসটা পছন্দ করে খাওয়াটা। তো আমি আর হাজব্যান্ড আবার চা নিয়ে বসলাম আর একটু টুকটাক কথা বলতেছি। ওদেরকে বললাম খাওয়া দাওয়া শেষ করে যেন পড়তে বসে যায়। তো হাজব্যান্ড আবার একটু বাইরে যাবে, ওর একটু কাজ আছে। তো আমারও রান্না শেষ, বসে বসে একটু টিভি দেখতেছি। তারপরে এশার নামাজ পড়তে যাব, তারপরে নামাজও পড়বো। আজকে যে শপিংগুলো করলাম পরবর্তীতে সময় পেলে ভিডিও করে দেখানোর চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই, আগামীতে নতুন কোনো ব্লগ নিয়ে আবার আপনাদের সাথে কথা হবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।